সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম অপারেশন সিঁদুর, শুনেই পুলিশের নোটিশ। সজলের দাবি, কি বললেন লালবাজার। পুজোর থিম অপারেশন সিঁদুর এই ঘোষণা করার পরই কলকাতা শহরের বড় পুজো কমিটি হিসাবে শুধুমাত্র তাদেরই নোটিশ করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নোটিশ বলে অভিযোগ তুলেছেন সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্যোক্তা বিজেপি নেতা, তার অভিযোগ এই বছরে তাদের পুজোর থিম অপারেশন সিঁদুর। এই ঘটনার পরেই পুলিশের তরফে ক্রাউড ম্যানেজমেন্টের কথা বলে নোটিশ দেওয়া হয়েছে। বিজেপি নেতার অভিযোগ, কলকাতা পুলিশের বৈষম্যমূলক আচরণ করেছে। যদিও লালবাজারের দাবি, ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে 14 তারিখে প্রথম পুজোর উদ্যোক্তাদের নোটিশ পাঠানো হয়েছিল। পুজো উদ্যোক্তাদের উত্তর না দেওয়ায় গতকালে ফের নোটিশ পাঠানো হয়। সুষ্ঠুভাবে মানুষ যাতে ঠাকুর দেখতে পারেন ও ক্রাউড ম্যানেজমেন্টের জন্য নোটিশ। অপারেশন সিঁদুর থিমের জন্য কোনো নোটিশ পাঠানো হয়নি। তাছাড়া গত বছরে সেখানে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ হিমশিম খেয়েছিল, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা যাতে পুনরাবৃত্ত না হয় সেই জন্য এই নোটিশ। যদিও সজল ঘোষ বলেছেন, পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নিক, যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয়, অথবা আমাদের পুজোয় শুধু ভিড় হয়, বাকি পুজোয় ভিড় হয় না। এই যে চিঠিটি দেওয়া হয়েছে, আমার ধারণা কলকাতা শহরের বাকি যত বড় বড় নামকরা পুজো আছে, কারো পুজোয় এই চিঠি গিয়েছে বলে আমার জানা নেই। অপারেশন সিঁদুর নামটা শোনার পরেই যাদের সিঁদুরের অ্যালার্জি তাদের নির্দেশ এসে গেছে। পাল্টা তৃণমূল সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, এর আগে যখন দেশপ্রিয় পার্কের বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা হয়েছিল, তখন কি ওর পিছনে কোনো বিজেপি নেতা ছিলেন? যে পুজোটা পঞ্চমীর দিন বন্ধ হয়ে গেছিল। আসলে সজল ঘোষ এবং বর্তমান ভারত সরকারের গোটা ভারতে কিছুই সামলাতে পারছে না। সেই কারণে পশ্চিমবঙ্গও যেন এমন কোনো ঘটনা ঘটে, পুলিশ যদি কোনো পদক্ষেপ নেয় সেটা রাজনৈতিক বিরোধিতা তাদের করতে হবে। মহাকুম্ভ আয়োজন করতে গিয়ে শুধু যদি নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক করা হতো, তাহলে 100 জনের উপর সাধারণ মানুষ হারাতে হতো না। আমরা তো কোনোদিন চাইব না যে ঘটনা বেঙ্গালুরু সেলিব্রেশনের সময় হলো কয়েকদিন আগে, সেই ঘটনা কুম্ভ মেলার কয়েকদিন আগে, আমরা তো চাইব না সেই ঘটনা পশ্চিমবঙ্গে হোক। কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর দুর্গাপুজোর বিশ্ব মানচিত্রে একটা অন্যরকম জায়গা পেয়েছে। সৌভাগ্যবশত দুর্গাপুজোকে কেন্দ্র করে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ঘটেনি। ফলে পুলিশ যদি প্রিভেন্টিভ স্টেপ নেয় বা ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে ক্লাবের সঙ্গে কোনো আলোচনা করতে চায় বা নোটিশ দেওয়া হয়, সেটা তো সুস্বাগত জানানো উচিত। এটার মানে রাজনৈতিক বিরোধিতা কেন মনে করা হচ্ছে? যদি ওই পুজোর ঘটনা ঘটে তাহলে তার পরবর্তীকালে সজল ঘোষ কি তার দায়ী নেবে? তখন কি সজল ঘোষ গ্রেপ্তার হবেন না? তাকে কি প্রশ্নের মুখে পড়তে হবে না? এই ধরনের প্রশ্ন করেছেন দেবাংশু। দর্শক, সজল ঘোষের এই পুজো প্রসঙ্গে পুলিশের যে নোটিশ, সেটা ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।